আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকা দিয়ে নিয়ে গেছে। এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240। ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগ দিলে টাকা 1300 দিছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর ক্যারি ভাই গত হাটে নিলাম 620। বুঝতেছেন না? দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই। মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকা দেয়, কষায়ের কাছে দাও আছে, হফ করে দাওটা লিছে। লিয়া যে খাটার গোস্ত কাটে, ওই খাটা মারছে লাঠি মারে ওর ঘাড়ের ওপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? বল কত করে কেজি? কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দর দাম নেই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের ওপরে দাও ধরার দরকার আছে না? জোরেকান আছে না? চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর উনি বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই? ওই লিয়া যাক পরে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি বুঝানোর জন্য বলতেছি 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ফিরে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। ধরে কার কথা ঠিক কিনা? বিচারের নামে প্রহসন চলতেছে। কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ দান করেছেন। হেদায়েত মানে কি? হেদায়েত মানে বোঝেন না? হেদায়েত মানে জীবন ব্যবস্থা। আপনারা বলেন এ কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? এই জন্যই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। হুদাল লিলের পরে কি হবে? সবাই কন না কেন? আয়াত তো কমন আয়াত। এই মুত্তাকিন বলার পিছনে ওয়াজ আছে, এই জন্য সবাই বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি। আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেলের গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকে এই দুনিয়াতে কোরআন পাঠাইছেন। কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে।
আবু জেহেল কোরআন শুনেছে। আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন। আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি। নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন, আবু জেহেল সুরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন, আর সকালবেলা এসে কোরআনের পক্ষে রেজাল্ট দিতেন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কথা কি খারাপ কইছে? খারাপ কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায়? শুনতেই যদি এত ভালো লাগে, সে কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে? আমাদের বাংলাদেশে যেই নেতাগুলো আছে এরা কি আসল নেতা না ভুয়া নেতা? আরো জোরে বলেন, কি জোরসে বলেন? ভুয়া। ভুয়া ভুয়া একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, ভুয়া। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বই মেলায় গেছিল, তখন ওই 21-এ বই মেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 ভুয়া। কি বলছে? ভুয়া ভুয়া। আবার যখন মোস্তাক আহমদ তার একটা চিংড়ি বউকে নিয়ে গেল, মোস্তাক আহমদের নাম শুনছেন? বুড়া, ওই বিয়ে করছে একটা চিংড়ি, 7-5 পাশের একটা মেয়েকে বিয়ে করছে। যদি মোস্তাক আহমদ তার বউকে বোরকার মধ্যে রাখতো তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। জোরে কোন ঠিক কিনা? কারণ বোরকার মধ্যে যখন কোনো মেয়ে মানুষ থাকে, ওই বুড়ি না ছড়ি বাইরে থেকে বোঝা যাবে। কিন্তু মোস্তাক আহমদ বউটাকে বোরকার মধ্যে না রেখে বেপরদা ভাবে যখন 21-এর বই মেলায় গেল, ওই বুড়ার সঙ্গে ওই ছুড়িরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করলো। আর একটা নেতা আছে বাংলাদেশে, যেই নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না। বিসমিল্লাহ কোতে কি কয়। ওই নেতা যখন বাংলাদেশের বই মেলায় গেল, তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়াইয়া দিল। এখন আমরা আজকে বলবো, ভুয়া শব্দটা আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না, মানুষের তৈরি মতো যেই নেতারা চলে, এরা কি আসল নেতা না ভুয়া নেতা? ভুয়া নেতা। তো ভুয়া নেতা কতদিন চলবে? যতদিন মানুষ কোরআন শুনবে, কোরআনকে গ্রহণ করবে না। মানুষ যখন কোরআনকে গ্রহণ করবে, তখন বাংলার জমিনে আর কোনো ভুয়া নেতা চলবে না। যখন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা। শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আগে এখানে গান হতো, আমি শুনলাম যে এই ফিল্ডটাকে গান হতো, কনসার্ট হতো, কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসিরুল কোরআন মাহফিল করেছে। এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই ছেলেরা কোরআনের মাহফিল করতেছে, ওই ছেলেদের 1 নম্বর শর্ত হলো, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআনকে গ্রহণ করতে গেলে 1 নম্বর শর্ত কি? না, নামাজকে হবে।
এই কোরআনকে গ্রহণ করতে গেলে, কোরআনকে ধরতে গেলে 1 নম্বর শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে, ওই মানুষটা তখন কেমন মানুষ হবে? আবু জেহেল কোরআনকে শুনেছে, গ্রহণ করে নাই, আর হযরত আবু বকর শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাফেরদের মধ্যে 1 নম্বর হলো আবু জেহেল, আর মুসলমানের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন, আপনারা বলেন, আপনারা কি আবু জেহেল হবেন না আবু বকর হবেন? আবু বকর হবেন? তাহলে আবু বকর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিল। সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই, ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেল চাইতে উমর ফারুক বেশি খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে, কিন্তু উমর ফারুক নবীকে হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন উমর ফারুকের অহংকার কেমন? আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এদের যা মশান ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? সেই হিসাবে হযরত উমরের তো একটা অহংকার থাকার কথা, যে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আমি, আমার একটা মশান নাই, আমি কি হনু রে?